শোনো, অনেকদিন পর আমরা কিন্তু সেই চান্স পেয়ে গেলাম। এখন আমরা যা করতে চাই তাই করতে পারবো। ফাইনালি তোমার বিয়ে তো আর তোমার সাথে নেই, এখন তো আমরা ফুল। মনে হচ্ছে ও চলে এসেছে। এখন কি করব? তুমি তো বলেছিলে তোমার বিয়ে আসবে না, কিন্তু ও এখানে কিভাবে চলে আসলো? আর আমি তো ওকে অফিসের কাজে দিয়ে এসেছিলাম। জানি না, তুমি ওইখানে লুকাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে, তুমি হঠাৎ করে চলে এলে? আরে বৃষ্টি, তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমাকে ডাকছি। আর তুমি রুমের ভিতর কি করতেছিলে? আরে, আমি ওয়াশরুমে ছিলাম। আর তুমি চলে এলে, একটা কলও তো করলে না। তোমার সাথে দেখা করতে আমার কি পারমিশন নিতে হবে? আরে না না না, আমি এটা বলতে চাইনি। তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। কি ব্যাপার, রুমের থেকে কিসের জানি আওয়াজ আসলো? আরে, আমার ফোন বাজতেছে। আমি ফোনটা ভিতরে রেখে এসেছি। কিন্তু বৃষ্টি, এটা তোমার ফোনের রিংটোন না। কারণ তোমার ফোনের রিংটোন আমি খুব ভালো করেই বুঝি। আরে, আমি রাতে চেঞ্জ করেছিলাম। এখন কি আমি চেঞ্জও করতে পারবো না? আসলে আমি সে কথা বলতে চাইনি। সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো? ভিতরে যাইতে দেবা না? না না। চলো না। আরে, আচ্ছা ছাড়ো। কি যেন বলতে চাচ্ছিলে? আসলে আমি বলতে চেয়েছিলাম, কি ব্যাপার বৃষ্টি, আমার কাছে মনে হচ্ছে রুমে কেউ একজন আছে। আরে না, রুমে কেউ নাই। তুমি চুপ করো। বস, আপনি এখানে? আনন্দ সাহেব, কি করছেন? বস, আপনি এখানে কি করতেছেন? বৃষ্টি, উনি এখানে কি করতে এসেছে? তোমাকে আমি সব বলতে চেয়েছিলাম। আরে, তুমি কি বলবে? তুমি আমার পিছনে আমার বসের সাথে এসব কি করছো? তোমার লজ্জা লাগে না? চুপ করো। এত ওভার রিয়েক্ট করার দরকার নেই। আচ্ছা, আমি তোমার কাছে এখন ওভার রিয়েক্ট করছি, তাই না? তোমার ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি। তুমি হচ্ছ ছোট্ট একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী, আর উনি হচ্ছেন মালিক। তোমার সাথে একটা বছর থেকেছি আমি। কি দিয়েছো তুমি আমায়? কি করেছো আমার জন্য? তুমি আগেই বলে দিলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর তুই আমার কলার ধরেছিস। তুই ভাবিস না কাল থেকে তুই আর কাজে আসতে পারবি। আর তোর এই চেহারাটা আমাকে যদি আর কখনো দেখাস, তাহলে তোকে আমি মেরে ফেলবো। শোনো, ভালোবাসায় কিছুই হয় না, টাকাই সব। ভালোই হলো, তোমার আসল চেহারা আমার চোখের সামনে চলে আইছে। এগুলো যদি আমি আরও কিছুদিন পরে জানতাম, তাহলে হয়তো অনেক বেশি কষ্ট পাইতাম। তোমাকে আমি প্রপোজ করতে এসেছিলাম, আর এখন দেখলাম তোমার কাছে টাকাই সব, ভালোবাসা না। আর আপনি কি বললেন? আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন। আরে আপনি আমাকে কি বের করে দিবেন? আমি তো আপনার চাকরি ছেড়ে দিলাম। ভালো থাকিস তোরা। আঙ্কেল, আমি আরেকটা বাড়ি করব, আর আমি চাই ওই বাড়ির কাজটা আপনি যেন আরে, করেন। তুমি এখানে? আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে আজ আসুন, আর বিকালে আমার অফিসে এসে দেখা করবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই বাড়িটা কি তোমার? হ্যাঁ, এটা আমার বাড়ি। 2 বছর আগের তো তোমার কিছুই ছিল না, আর এখন এত কিছু কিভাবে? এই সব কিছু তোমার জন্যই হয়েছে। আমার কারণে মানে? তুমি চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমার কত সময় তোমার পিছে ব্যয় করেছি। তারপরে আমি আমার নিজের সময় এবং নিজের পরিশ্রম আসল জায়গায় লাগিয়েছি। আমি আমার কোম্পানি খুলছি, আর আজ আমার কাছে কি আছে না না আছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। আমি জানি আমি অতীতে অনেক ভুল করেছি, তাই সব কিছু ভুলে যাও প্লিজ। হ্যাঁ, আমি তো ভুলে গেছি, কিন্তু সেটা তোমাকে। আচ্ছা, যাই হোক, এইসব কথা বাদ দাও। তোমার বয়ফ্রেন্ড, কোম্পানি মালিক, তা কেমন আছে? আসলে তুমি চলে যাবার পর আমি ওর সাথেই ছিলাম, কিন্তু ও অন্য একটা মেয়ে পেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। যার জন্য তুমি আমাকে ছেড়ে তার কাছে চলে গেছো, আর সেই লোকটা নাকি অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে দিছে? বাহ, ভালো তো। শোনো, আমি অনেক ভুল করেছিলাম। আমার আর কখনো এরকম ভুল হবে না। আমরা কি আবার আগের মতো এক হতে পারি না? জেনে ভালো লাগলো যে তুমি তোমার ভুল বুঝতে পারছো। আমার অনেক আর্জেন্ট মিটিং আছে, আমার এখন যেতে হবে। ভাই, ভালো থেকো।